মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ কোনো তেমন ভিডিও দিচ্ছি না, জাস্ট নিজের এক্সপিরিয়েন্স আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। কেউ পার্সোনালি নিও না। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যতই ভালো জিনিস, তার থেকেও বেশি খারাপ জিনিস। কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। সো প্লিজ ডোন্ট টেক পার্সোনাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমিও তো একটা মেয়ে, আমার মাও একটা মেয়ে, আমার শাশুড়ি মাও একটা মেয়ে। সবার ছোট থেকে মানুষ হওয়াটা অন্যরকম। আমার ছোট থেকে মানুষ হওয়াটা একটু অন্যরকম। তার সংসার সেও একটা অন্যরকমভাবে সাজিয়েছে। আমার বাড়ির পরিবেশ, তার বাড়ির পরিবেশ দুটোই আলাদা, তাই কি সামঞ্জস্য রাখতে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার বলাটা নয়, আমার বলার কারণ এটাই, যখন মায়ের সাথে ঝগড়া হতো বাড়িতে, বলতাম দেখবে কিছুদিনের মধ্যে আমি চলে যাব, আর কোনো তোমাদের ঝামেলা থাকবে না। মা হেসে বলতো যে দেখবি না কত ধানে কত চাল, তখন বলবি প্রত্যেকটা মুহূর্তে মা তোমায় মনে পড়ছে। অ্যাকচুয়ালি নেগেটিভ কিছু না। হ্যাঁ, বিয়ের পর তো একটু মিস করবেই মা বাবাকে, সেই বাড়িটা যেখানে তুমি বিগত ছোট থেকে বড় হয়েছো, অর্ধেকটা জীবন ওখানে কাটিয়ে এসছো, আর বাকি অর্ধেকটা জীবন তুমি তোমার শ্বশুরবাড়িতে কাটাচ্ছ। তো পরিবেশ আর পরিস্থিতি সব কিছু সামলে একটা মেয়েকে নিতেই হয়, যতই হোক। কারোর খুব ভালো যায়, কারোর মোটামুটি যায়, কারোর খুব খারাপ যায়, সেখানে কিছু করার নেই, তাই কি না? মানিয়ে নিতে হবে। হ্যাঁ, সো বেসিক্যালি আজকে মায়ের ওই কথাটা মনে পড়ে গেল, যখন মায়ের সাথে ঝগড়া করতাম, বলতাম যে আমি আর আসবো না তোমার বাড়িতে, দেখবে বিয়ে হয়ে গেলে আমি ওখান থেকে এখানে আসতেই চাইবো না। এখন একটা দিন যদি ওখানে গিয়ে থাকতে পারতাম, এটারই আফসোস হয় যে বিয়ের পর থেকে তেমনভাবে আমি সেখানে থাকতেই পারি না। কারণ কোকো আছে জানো তোমরা, তারপর ওর অফিস, আমার অফিস, বিভিন্ন কারণে থাকা হয় না। রোজ যাতায়াত, ডিস্টেন্সটাও তো অনেকটা, সেটা হয়ে ওঠে না। আর মাও বলে তুই চলে যাবার পর থেকে আমার ঘরটা কী ফাঁকা ফাঁকা লাগে। সব মায়েদেরই মন এরকম হয় মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর, যাদের মেয়ে আছে তারা বুঝবে। আর একটা মেয়ে যখন চলে আসে, তারও তো সংসার বাড়ে, আমারও হয়তো বাড়বে, আরও দায়িত্ব, আরও কর্তব্য, সব কিছু আসবে। কিন্তু মানিয়ে নিতে হবে। সবসময় মেয়েরা, এই সমাজে তো সবসময় মেয়েরা বাপের বাড়ি গিয়ে থাকতে পারে না, এইটা আমার মা তো কোনো দিনই প্রশ্রয় দেবে না। যতই বলুক ঘর ফাঁকা লাগছে, একটা দিন এসে থাক। খুব কষ্ট করে আমি একটা দিন গিয়ে থাকতে পারি। বিয়ের পর থেকে হাতে গুনে বলতে পারবো যে আমি কটা দিন থেকেছি ওই বাড়িতে। ঝগড়া হলে এরকম বলো না যে দেখবে ওর বাড়িতে গিয়ে আমি ঠিক থাকবো, ভালো থাকবো, আর আসবো না এখানে। কিন্তু না, আফটার অল সেটা নয়। এখানে আসার পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে, তখন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে তোমার মনে হবে ওই বাড়িতে আমার খুব ভালো ছিল, ওই বাড়িতে আমাকে যতই বকুক, যতই মুখ করুক, কিন্তু ওটা তো আমার বাড়ি ছিল, তাই কি না? তো এখন আমিও মনে করি, হ্যাঁ কখনো ঝগড়াতে হয়তো আমিও বলেছি মাকে, কিন্তু এখন আমিও মনে করি আমিও সুযোগ খুঁজি কটা দিন গিয়ে ওই বাড়িতে থাকি, ওদের সাথে সময় কাটিয়ে আসি। কারণ আফটার অল ওই বাড়িতে আমি মানুষ হয়েছি, ওই বাড়িতে আমি বড় হয়েছি। তো ওটাও আমারই বাড়ি। বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, যেমন এটা আমার বরের বাড়ি, তেমন এটা আমার বাড়ি। ব্যাস এইটুকু।